আগেরটা গেছে গা। আগেরটা রেকর্ড হয়েছে, আগের টুকু রেখে দিছি আমি। লাভ নাই, লাভ নাই, লাভ নাই, ওটা ডিলিট করে দেন, লাভ নাই, এটা করেন, এটা করেন। ওইটা দিয়ে কিটা করবো, লাভ নাই, ওটা এটা করেন। আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা ধরলাম, উম ধর একটা ভ্যারিয়েবল নাম দিলাম হচ্ছে মাই বুল। বুল মানে ওই যে বুলিয়ান, বুঝছেন না? আচ্ছা। বুল সমান ট্রু। ট্রু। এই কোথায় গেলি রে, কন্ট্রোল জি। ওরা ঠিক আছে। ধরেন ট্রু, ঠিক আছে ট্রু। এই কি সমস্যা হয়? হ্যাঁ। আচ্ছা ট্রু আর ফলস, ট্রু মানে সত্য আর ফলস মানে মিথ্যা, ঠিক আছে? হ্যাঁ। তাইলে তাইলে আমি আমি বা আরেকটা ধরলাম, আমি হচ্ছে লেট, আরেকটা ভেরিয়েবল নিলাম ধরেন যে মাই বুল টু, আমি তার একটা নাম দিলাম, এটা নাম দিলাম হচ্ছে ফলস, ঠিক আছে? এখন আমি দেখবো আসলে এই দুইটা টাইপ কি, তাহলে ধরলাম যে কনসোল ডট লগ, তাহলে এখানে আমি দেবো হচ্ছে মাই বুল, তাই না? এই যেখানে আসছে মাই বুল, এরপর হচ্ছে আপনার কি এটা, তারপর হচ্ছে এখানে একটা হচ্ছে মাই বুল, আর একটা হচ্ছে যে মাই বুল টু। এইটাও দুইটাই কি দিলাম, আমি হচ্ছে কনসোল ডট লগ দিলাম, তার মানে এ- এটা দেখা যাবে তাই না? আমার তো দেখতে হবে আসলে টাইপ, এই জন্য তাই এটা হ্যাঁ, টি ওয়াই টাইপ অফ, টাইপ অফ দিয়া। আচ্ছা ওটা চলে গেছে না, ধরো স্যাং স্যাং করে গেল। টাইপ অফ মানে যেটা বলতেছিলাম আর কি, টাইপ অফ দিয়ে দেখা যায় হচ্ছে এইটা আসলে কোন ধরনের যেটা টাইপ। তাহলে যেহেতু টাইপ অফ মাই বুল, মানে এই ভ্যারিয়েবলের ভিতরে কি আছে, ট্রু আছে যেটা কিনা বুলিয়ান। তারপর হচ্ছে আপনার মাই বুল টু, এটা একটা ভ্যারিয়েবল, এটার ভিতরে কি আছে, ফলস আছে, ট্রু ফলস দুইটাই তো বুলিয়ান, তাই না? তো এটাকে ব্রাউজারে নিয়ে গিয়ে দেখি, এখানে ছিল হয়তো, লাইভ সার্ভারে ক্লিক করা হয় না, এটা ক্লিক করে নেই। এই যে গো লাইভ, চলে আসছে। তাহলে হচ্ছে আমি কনসোলটা ওপেন করি, দেখেন এখানে যে বলতেছে, দেখেন এই যে বুলিয়ান, এই যে বুলিয়ান, ঠিক আছে? এই দুইটা কনসোল দিচ্ছি, হুম। দুইটা চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন এতটুকু? বলিয়ান কই আছে? বলিয়ান তো আসে না, এনা আছে মাই বল ওয়ান। এই যে মাই এই যে এই বল যে ওয়ান, মাই বল টুল। এই যে এখানে বুলিয়ান, এই যে এখানে বুলিয়ান, এগুলো হচ্ছে বুলিয়ান টাইপ, বুঝছেন না? বুঝছি। ট্রু ফলস এটা হচ্ছে, এটা কোনো স্ট্রিংও না, এটা আপনার হচ্ছে আবার এই নাম্বারও না, তো এটা এগুলো হচ্ছে এটা এটা বুলিয়ান। এটা এটা কি কাজে আইবো? এটা আমার কি কাজে আইবো? এটা এটা কি কাজের জন্য শিখে এটা? এটা কি কাজে আসবে, ধরেন এটা এটা হচ্ছে আপনার বুলিয়ান, একজন ব্যক্তি উনি আসলে আবিষ্কার করছিল, বুঝছেন? এটা হচ্ছে ট্রু আর ফলস। ধরেন আমি যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে ফাইভ হুম। লেস দেন সিক্স, এই কথাটা কি সত্য না মিথ্যা সেটা বলেন তো, এই যে এইটুকু, ফাইভ লেস দেন সিক্স, এই কথাটা কি সত্য? কেমনে সত্য? 5 < 6 কেমনে হয়েছে? ফাইভ তো ছয় থেকে ছোটই, কথা তো সত্য, হ্যাঁ। তাই না? হ্যাঁ 5, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 5 < 6, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তাই না? এটা এটা সত্য, যে ওই ক্ষেত্রে ট্রু ট্রু আসে। তারপর ধরেন আমি হুম। যে বললাম আবার টেন, টেন ইকুয়াল টু নাইন, এটা কি সত্য? এটা তো সত্য না, এটা মিথ্যা, এটা ফলস হবে, তাই না? না, না। এটা সত্য না, টেন কখনো 9 নয়ের ইকুয়াল সমান টু হচ্ছে 10 হবে, 9 ইকুয়াল টু 10 হবে। না। নাইন ইকুয়াল টু টেন হলেও তো এটা হয় না, যে নাইন ইকুয়াল টু যদি আমি টেন দেই, তারপরে তো এটা কোনদিন কোনো দিন সত্য হইতে পারে, নয় কোনো না, সময়, না, এটা কোনো সত্য দশ না। মিনিট। 9 ইকুয়াল টু 10, 9 প্লাস 10 হইব, 9 প্লাস 10 হইব, ইকুয়াল টু হ্যাঁ তো হইতো না। এরকম হইতে পারতো যে নাইন প্লাস ওয়ান সমান টেন, এটা এটা লিখতে পারতাম, তাই না? হ্যাঁ, এটা আসলে এগুলো শর্ত, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? যখন ধরেন আমি যে ইফটা তো চলে আসতেছে, আমি আপনাকে ইফ দিয়ে দেখাই দিই। ধরেন আমি বললাম কি যে ইফ ফাইভ লেস দেন সিক্স, ঠিক আছে? যদি এটা সত্য হয়, আচ্ছা চলে আয় সিনট্যাক্সটা,
এটা আসলে ইয়ের মধ্যে লিখতে হয়, ইফ তো কন্ডিশনটা এখানে লিখতে হয় এইভাবে, 5 < 6। যদি 5 6-এর থেকে ছোট হয় তাহলে আমি একটা জিনিস প্রিন্ট করতে চাই, সেটা হচ্ছে কনসোল ডট লগ এস, এস কমা দিলাম যে 5 is less than 6। আচ্ছা, তো হুম, এটা দেখি এটা কি আসে কিনা, কোথায় লিখছি লিখছি রে। দেখেন, এখানে বলছে যে ইয়েস 5 is less than 6। আচ্ছা, এটা যদি ঘুরাই দিতাম তাহলে কি আসতো দেখি তো। এই যে 6, এখানে দিলাম 6। আচ্ছা, আর এখানে দিলাম 5। হুম, তাহলে 5 তো আসলে 6-এর থেকে 6 তো আসলে 5-এর থেকে ছোট না, তাহলে ওটা আসার কথা না। দেখেন ওটা আসে নাই কিন্তু, যে বুলিয়ান বুলিয়ান ওই দুটো আসছে কিন্তু এখানে লেখা ওঠে নাই যে ইয়েস 5 is less than 6, ওই কথা কিন্তু লেখা ওঠে নাই, এই যে কথাটা, এই কথাটা এটা কিন্তু আসে কারণটা নাই। কি? এটা আসে নাই কেন? এটা আসে নাই কেন? এটা আসে নাই কারণ এখানে আমি কন্ডিশন দিচ্ছি, বুঝছেন না, কন্ডিশন মানে শর্ত। শর্তটা কি? এই যে মানে আপনি সত্য এগুলো এটা। একদম, কন্ডিশন কন্ডিশন কোন জায়গায় দিছেন আপনি? এটা কোন লিখছেন কোথায় এটা? এই যে দেখেন, এই যে ইফ লিখছি না, ইফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইফ অর্থে তো যদি, তাই না, আচ্ছা যদি আচ্ছা মানে আচ্ছা যে আচ্ছা শর্ত। আচ্ছা, ওকে ওকে ওকে, মানে ইফ। বুঝছি 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 হ্যাঁ, বুঝছি ইফ বুঝছি। মানে যদি 6-এর থেকে 5 ছোট হয় তাহলে এটা প্রিন্ট করবা। এখন আসলে তো 6 তো আসলে 5-এর থেকে ছোট না, বড়, না 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 তাহলে তো না এই না জিনিসটা না। প্রিন্ট করবে না। এই যে কনসোল ডট লগে যেটা আছে ওটা তো প্রিন্ট করবে না, তাই না? হুম, যদি এখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে এটা যদি সত্য হয়, তাইলে বাকি কোড, এই যে ভিতরে যে কোডটা সেকেন্ড ব্র্যাকেটের বা কার্লি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা, ওইটা রান করবে কোডটা। যদি আপনি জি যে জি শর্তটা জি দিছি এই যে প্যারেন্থেসিসের ভিতরে, ওটা যদি সত্য না হয় তাহলে ওটা রান করবে না পরের কোড। আর যদি না সত্য হয় তাহলে না পরের না। কোড রান করবে, তাই না? জি জি, রাইট রাইট, এ ওকে, বুঝছি ওকে, তখনই বুঝছি না বুঝছি। আসলে এই যে আপনি যে ট্রু ফলস এর ব্যাপার স্যাপার চলে আসে, মানে বুঝছেন? এটা সত্য জিনিসটা, সত্য জিনিসটাকে রাইট করে, মিথ্যাকে রাইট করে না। হুম। তাহলে ফাংশনের মতো এটাই দেখেন নাকি? শর্তটা দেখে, দেখেন এটা কিন্তু শর্ত করা কিন্তু অনেক সহজ। দেখেন এই যে ইফ লিখলাম, হ্যাঁ ফাংশনের মতো এই যে প্যারেন্থেসিসের ভিতরে লিখলাম আমি শর্ত, কন্ডিশন দিলাম। আর আসলে কন্ডিশন হ্যাঁ যদি সত্য বা মিথ্যা হয়, তাহলে যে কাজটা করতে হবে সেই কাজটা আমি তাকে বলে দিলাম এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে, তাই না? হ্যাঁ। এটা কিন্তু খুব, সিনট্যাক্সটা খুব মনে রাখবেন, এটা খুব সিম্পল। যাই হোক, আমরা যেন আসছিলাম আসলে ইয়েতে, আমরা বিভিন্ন ধরনের টাইপ দেখতেছিলাম আসলে, টাইপ তারপর আছে আপনার নাল ভ্যালু আছে, সিম্বল আছে, অবজেক্ট আছে। আচ্ছা, অবজেক্টের টাইপ ওটা দেখে রাখি, এটা টাইপ আহ আচ্ছা, যে কোনো কিছু ভ্যালু কিন্তু নাল হইতে পারে, ধরেন এটাকে আমি আগের গুলো আগে কমেন্ট করে নিই, কমেন্ট করলাম, লেট, এই লেট হুম, মাই ভ্যালু, ভ্যালু মানে একটা কিছু মান আর কি, বলে দিলাম কি নাল। নাল মানে কি, হুম, এটার আসলে কোন ভ্যালু নাই, বুঝছেন? তাহলে আমি হুম, যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট তো আসলে না, পাইথনে বলে প্রিন্ট আর এখানে বলে কনসোল ডট লগ, হুম, বুঝছেন না, আমি খালি প্রিন্ট বলে ফেলাই। পাইথনে বলে প্রিন্ট আর এখানে বলে কনসোল ডট লগ। এখানে লিখলাম এই হুম, যে মাই ভ্যালুটা দিয়ে দিলাম। তাহলে মাই ভ্যালুটা আমাকে প্রিন্ট করে দেখানোর কথা, আগে দেখে নি দেখাই হুম, কিনা। দেখেন এই যেখানে নাল দেখাইতেছে, এই যেখানে উপরে একদম নাল, ঠিক আছে? নাল মানে কি? নাল মানে আসলে কিছুই না, ঠিক আছে, নাল মানে ওটা কোনো ভ্যালু কিছুই নাই, নাই, কিছু বুঝছেন? নাই, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হুম, আহ তারপর এটা যদি টাইপ অফ দেখতে চাই আসলে যে এটা আসলে কোন টাইপের, তো দেখি PYPE টাইপ অফ, তারপর একটা স্পেস দিতে হয়, তারপরে এই মাই ভ্যালু বললাম যে মাই ভ্যালুটা আসলে কোন টাইপের। দেখেন এটা বলতেছে এটা অবজেক্ট, এটা কিন্তু মনে রাখেন, দেখেন নালটা কিন্তু একটা অবজেক্ট। অবজেক্ট হুম, একটা কি, ডাটা ডাটা টাইপ, ঠিক আছে? অবজেক্ট এখন দেখাবো আর কি, অবজেক্ট জিনিসটা কি, ঠিক আছে? অবজেক্ট। আচ্ছা, তারপরে এখন এবার দেখাবো অবজেক্ট। আচ্ছা, এটা কি আমি হুম, করে রাখি,
কমেন্ট করে রাখি। তারপর অবজেক্ট, তাহলে ধরলাম লেট মাই অবজেক্ট, নাম দিলাম মাই OBZ সমান অবজেক্টটা আসলে এরকম। আচ্ছা এখানে 2 লাইনে না দিয়ে, আচ্ছা লিখেই ফেলছি যখন, থাকুক। দেখেন অবজেক্টটা আসলে কিরকম, এখান থাকে কি, এখান থাকে ভ্যালু, এখান থাকে কি, এটা থাকে ভ্যালু, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় ভ্যালু। দেখুন হুম। এখানে দেখেন, আর ধরেন আসলে আমরা তো এতক্ষণে যে দেখলাম একটা জিনিস, যে এই যে এখানে আমরা কিন্তু ধরেন যে ট্রু একটা মাইবুল ভেরিয়েবলের ভিতরে রাখতেছিলাম, তারপরে যেখানে নাল বা অন্য যে কোনো কিছু স্ট্রিং বা যে কোনো একটা নাম্বার আমরা কিন্তু একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, তাই না? কিন্তু যদি আপনার এমন হুম। কোনো প্রয়োজন হয় যে আপনি মনে মনে করেন অনেক তথ্য একসাথে রাখা লাগবে একটা 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 ভেরিয়েবলের ভিতরে, তাহলে এখানে মাই মাই অবজেক্ট, এটা কিন্তু একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে দেখেন আমি অনেকগুলো তথ্য রাখছি, দেখেন নেম রাখছি একজন মানুষের নেম জন, এজ হচ্ছে 30, আর সিটি হচ্ছে নিউ ইয়র্ক, মানে সে নিউ ইয়র্ক সিটি থাকে, বুঝছেন? আর এখানে আমি ইচ্ছা করলে আরো লিখতে পারবো, ধরুন আমি একটা কমা দিলাম, ঠিক আছে? তারপর ধরেন আমি একটা লাভ, এই যে এখানে দেখেন চলে আসছে ইজ স্টুডেন্ট, মানে সে কি স্টুডেন্ট, আমি বললাম যে ইজ স্টুডেন্ট, এখানে দেখেন যে কোলন দেওয়ার পরে বললাম যে ফলস, ফলস, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রাখতে পারতেছি, দেখেন এটা কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু নাম্বার, এটা স্ট্রিং, এটা কিন্তু আবার বুলিয়ান, তাই না? হুম। মানে অনেকগুলো জিনিস কিন্তু আমি এখানে রাখতে পারতেছি একসাথে, একটা একটা মাই অবজেক্ট, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে, এটাকে বলা হয় অবজেক্ট আর কি, সোজা কথায়। এটাকে পাইথনে বলে ডিকশনারি, আর জাভা স্ক্রিপ্টে বলে অবজেক্ট। ধরেন আমি ইচ্ছা মতো এখানে আরো প্রপার্টি রাখতে পারবো, ধরেন সে দেখেন এখানে চলে আসছে যে স্কিলস, দেখেন এখানে চলে আসছে স্কিলস, তাহলে তার স্কিল গুলো কি কি, ধরেন আমি একটা লিখলাম যে তার স্কিল হচ্ছে, আচ্ছা লিস্ট ডেটা দেখা হয় না, আচ্ছা সমস্যা নেই, দেখা মানে স্কিল ধরলাম সে মনে করেন ইংলিশে ভালো পারে, তো আমি বললাম যে ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তার একটা স্কিল। এরকম আসলে অনেক কিছু আসলে লেখা যায়, বুঝছেন না? অনেক ডাটা, ডাটা আপনি করতে পারেন কি আনলিমিটেড, অনেক ডাটা আপনি একসাথে রাখতে পারবেন। এই যে মাই অবজেক্ট, এটা আসলে কি একটা অবজেক্ট, হুম। এটা কিন্তু একটা ভেরিয়েবল, তাই না? দেখেন যে লেট দিছি, যে তার মানে এটা ভেরিয়েবল, তাই না? তাহলে একটা হুম। ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমি অনেকগুলো তথ্য রাখতে পারতেছি। আসলে আমরা তো কিন্তু আসলে ডেটা নিয়ে কাজ করি কম্পিউটারে, এই ডেটা নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে? ডেটাগুলো ভালো মতো ম্যানিপুলেট করার জন্য, কাজ করার জন্য, বিশ্লেষণ করার জন্য, ঠিক আছে, অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে? আসলে তো ডেটা নিয়ে তো কাজ করি আমরা, তাই না, সবসময় কম্পিউটারে। হুম। আচ্ছা এটা টাইপটা দেখি, ওই যে আপনার যেভাবে দেখতাম দেখতাম আমরা আগে, যে কনসোল ডট লগ, তারপরে ওখানে লিখতাম টাইপ অফ, তাই না? TYPE, টাইপ OF অফ, তারপর একটা স্পেস দিয়ে আমার যেখানে ভেরিয়েবলটা, আপনি কি করবেন, গাম দেখান বা বানান ভুল হয়, আপনি কি করবেন, এই যেখানে এখানে এটা সিলেক্ট করার পরে এখানে কপি করে নেবেন, কন্ট্রোল C দিয়ে কপি করবেন, তারপরে এখানে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিবেন, তাহলে আপনার আর বানান ভুল হবে না, বুঝছেন না? হুম। আচ্ছা এটা টাইপটা দেখে নেই, যেহেতু এটা এটা হয়তো কনসোলে চলে গেছে, আরে দেখেন এখানে কনসোলে বলতেছে এটা অবজেক্ট। আচ্ছা মনে হইতে পারে এটা নালের অবজেক্ট, না এটা আমি আরেকবার দিই, দেখেন হয় তাহলে 2বার আসবে, তখন ভালো লাগবে, কনফার্ম হওয়া যাবে। 3বার দিলাম, 4বার দিলাম, এই দেখো কিন্তু এখান থেকে এটা কিন্তু 3 4বারই আসছে, তাই না? 4বার আসছে, তার মানে এটা আসলে কি, হুম। এটা অবজেক্ট টাইপ, ঠিক আছে? তার মানে এটা ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কিন্তু খুবই উপকারী, বুঝছেন না? যে দেখেন আপনি দেখে হয়তো বুঝতে পারতেছেন না কতটা উপকারী, কারণ দেখা যাচ্ছে আমি একজন মানুষের স্টুডেন্টের তথ্য রাখবো, ব্যাক এন্ডে যখন করবেন বা ফ্রন্ট এন্ড যখন করবেন, তখন তো এমনিতেও এটা কাজে লাগে। দেখেন একজন মানুষের বা একজন ইউজারের তথ্য রাখবো, ধরেন একজন ইউজারের, হুম। ইউজার আপনার হচ্ছে ওয়েবসাইটে তো লগ ইন করবে, তাই না? ধরেন তার নাম হুম। এখানে রাখলাম, তার এজ আমার লাগতে পারে, তার যে প্রোফাইল পিকচার পিকচার লাগতে পারে, তার হচ্ছে ধরেন তার যে পাসওয়ার্ড, তার পাসওয়ার্ড আমাকে এখানে রাখতে হবে, তার আবার আবার হচ্ছে রিপাসওয়ার্ড, মানে রিটাইপ যে করে পাসওয়ার্ড, ওটা আমাকে রাখতে হবে। তারপর তার ফোন নাম্বার, এই যে একটা ভালো একটা জিনিস। ওটা লেট দিয়ে শুরু হবে, মানে অবজেক্ট লেট দিয়ে শুরু হবে। না শুরু তো আপনি লেট দিয়েও করতে পারেন, কনস্ট দিয়েও করতে পারেন, ঠিক আছে? আমরা লেট দিয়ে শিখতেছি আর কি।
ধরেন ফোন আচ্ছা নাম্বার আচ্ছা, তার বুঝছি বুঝছি। নাম্বার হইতে পারে, যেমন ধরেন 015 21 97 45, হ্যাঁ এরকম একটা নাম্বার। এটা আচ্ছা। কিন্তু ডাইরেক্ট নাম্বার নিল না, দেখেন এটা কিন্তু নাম্বার, আহ এটা নাম্বার হইলো না কেন? দারুণ জিনিস তো। আচ্ছা দেখি তো এটা 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 আসছে কিনা। আচ্ছা আমি যদি এটা প্রিন্ট আসে দিই নাই? ডাইরেক্ট, দেখি এটা আসে কিনা। console.log 9 নেম না দিয়ে আমি যদি এখানে নাম্বার দেই, না ফোন ফোন সরি ফোন, ফোন 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 ফোন। দেখি এটা আসে কিনা। আসছে তো ঠিকই। হুম ও তার মানে কাজ করতেছে। হুম মানে এখানে আমি নাম্বারও রাখতে পারি, ঠিক আছে। আসলে নাম্বারটা এইভাবে রাখা আসলে ঠিক না, এই জন্য মানে যে অটোমেটিক এআই আর কি বলতেছে, এটা বলতেছে এটাকে স্ট্রিং হিসেবে রাখার জন্য। স্ট্রিং হিসেবে রাখলে আমার অসুবিধা নাই, কিন্তু নাম্বার হিসেবে রাখা যাবে, এটা তো একটা নাম্বার তাই না। স্ট্রিং হিসেবে হুম রাখলে সুন্দর হয় আর কি। এই যেখানে স্ট্রিং হিসেবে আসছে, এই যে দুইভাবে আসছে, অসুবিধা নাই। কিন্তু নাম্বার হিসেবে রাখা যায়, কারণ এটা কেন বললাম, দেখেন নাম্বার হিসেবে কাজ করবে, কারণ এই যে এখানে আপনার 2 নাম্বার তো এই যে তো কাজ করছে, এখানে তো আমি স্ট্রিং দেই নাই তাই না, এটা নাম্বার যেটা হিসেবে স্টোর হয়েছে মানে হচ্ছে আপনার, মানে যেখানে সংরক্ষিত হয়েছে, ঠিক আছে, স্টোর বাংলা, সংরক্ষণ করা আর কি। তো এই যে যেহেতু হয়েছে ফোন নাম্বার এরকম হওয়া উচিত তাই না, এটাই আর কি। হুম। তো এটা গেল অবজেক্ট। আর অবজেক্ট যদি আমি এখানে প্রিন্ট করি, দেখেন পুরো অবজেক্টটা যদি আমি প্রিন্ট করি, দেখেন একটু দেখাই দিই অবজেক্টটা প্রিন্ট করলে কেমন লাগে। এই যে মাই অবজেক্ট প্রিন্ট করছি তাই না, তাহলে এখানে দেখা যাবে পুরো অবজেক্টটা। দেখেন এই যেখানে কিন্তু অবজেক্টটা চলে আসছে, এই যে অবজেক্ট লেখা উঠছে। আর এই যেখানে আমার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন তারপরে সবগুলো চলে আসছে, এই যে এজ 30, সিটি, তারপর ইজ স্টুডেন্ট, ফলস, মানে উনি নেম, কই কই তারপরে ক্লিক ফোন। করছেন? নিচে নিচে ক্লিক করছেন? না এই যেখানে যেখানে দেখেন, এই যে আমি আরবার রিলোড করি, দেখেন এই যে রিলোড করলাম, এই যে অবজেক্ট হ্যাঁ চলে আসছে, দেখা যাইতেছে কিন্তু সবগুলো এখানে তাই না, নেম এজ। হ্যাঁ 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 হ্যাঁ। আমি তারপরে এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করলে এটা বিস্তারিত আমার কাছে দেখা যাবে, এই যে দেখা বিস্তারিত নিচে চলে আসলো। আচ্ছা আচ্ছা। ডিটেলস দেখা গেল ঠিক আছে। ব্যাক এন্ড থেকে যে এপিআই আসবে না, তখন যখন আপনি যখন যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড যখন একত্রে করবেন, তখন ব্যাক এন্ড থেকে তথ্যগুলো এই যেরকম ভাবে আসবে, যে সোনাকারে যে অবজেক্টে, জাভাস্ক্রিপ্টে যে অবজেক্ট না, এই অবজেক্টে এভাবে আসবে, তখন এখান থেকে দেখা যায় আসলে কি কি হুম আসলো। বুঝছেন, এই যে এরকম হুম দেখা যায় যে এই এত 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 এগুলো দেখা যায়। আর যাই হোক হুম অবজেক্টটা দেখলাম আর কি। আচ্ছা আচ্ছা। ধরেন আমি একটু দেখাই দিই এটা। ধরেন এখানে তো ভাই হচ্ছে মাই অবজেক্ট, তো আমি জানি তাই না, মাই অবজেক্ট থেকে আমি সবগুলো তথ্য পাবো। কিন্তু আমার তো আসলে এতগুলো তথ্য দরকার নাই, মনে করেন আমার শুধুমাত্র দরকার তার ফোন, তার এইজ, তার বয়স কত, এরকম হুম প্রয়োজন হতে পারে কিনা, কারণ আপনার কাছে এখানে অনেক তথ্য আছে, মনে করেন এখানে এতটুকু না, আমার একটা দুইটা তিন চার পাঁচ ছয়, ছয়টা। ধরেন এখানে মনে করেন 600 তথ্য আছে, তো আপনার তো 600 তথ্য দরকার নাই তাই না। না আপনি না। 600 তথ্যই তো ধরেন ডেটাবেস, তবে হুম 600 তথ্যই তো আপনি একজন একজন ফ্রন্ট এন্ডে একজন ইউজারের সামনে আপনি শো করবেন না। তখন কি করবেন, না। তখন কাজটা হচ্ছে, আচ্ছা আমি নিজে ম্যানুয়াল টাইপ করি, কনসোল ডট লগ। তাহলে আমি অবজেক্টের নামটা লিখবো আগে, মাই ও বি জে, তারপর দিবেন ডট। ডট দিলে দেখেন এই যেখানে অটোমেটিক সাজেস্ট করতেছি, দেখেন এই সিটি স্টুডেন্ট নেম, আমি এখানে এজ লিখলাম, ঠিক আছে। তাহলে হুম মাই হুম অবজেক্ট ডট এজ, তার মানে এটাকে বলে কি, এটাকে বলে ভ্যালু, ঠিক আছে। কি মানে চাবি, আর ভ্যালু মানে তো বুঝিনি, এটা মানে এটা হচ্ছে যে মানটা দেওয়া আছে এই এই ভ্যারিয়েবলে, ঠিক আছে। তাহলে হুম অবজেক্ট ডট এজ মানে কত, 30 দেখাবে, দেখেন এই যে দেখেন এখানে আর দেখাইতেছে, ঠিক আছে, এখানে। হুম ধরেন এবার আমি হচ্ছে, এবার আমি তার নামটা এখানে মানে প্রিন্ট করব, কনসোল, বুঝতেছেন তো, কনসোল, হ্যাঁ কনসোল ডট লগ। কনসোল ডট লগ, ঠিক আছে। তাহলে মাই অবজেক্ট হুম ডট নেম, NAME, যেহেতু আমি নেম হিসেবে স্টোর করছি তাই না, এখানে যেখানে নেম হিসেবে স্টোর হুম। করছিলাম, ঠিক আছে। এজন্য আমি নেম দিলাম মানে ওখানে। এর দেখেন নাম এখানে জন, সরি জন।
জন হ্যাঁ হ্যাঁ, আসবে এই যে জন। নেমটা চলে আসছে, দেখছেন? হুম। তাহলে আমি কিন্তু হুম। শুধুমাত্র জনটাই প্রিন্ট করলাম, আমি কিন্তু যে সম্পূর্ণ তথ্য এখানে যেরকম সবগুলো তথ্য আছে, আমি কিন্তু সবগুলো তথ্য এখানে প্রিন্ট করলাম না, আমার যতটুকু লাগবে শুধুমাত্র হ্যাঁ, ততটুকু প্রিন্ট করলাম। যতটুকু দেখছেন? লাগবে ততটুকু, হ্যাঁ। আচ্ছা, এটা এতটুকু থাকুক, এই অবজেক্ট আজকে তো একটু প্র্যাকটিস করেন আর কি, কিভাবে মানে ওকে ওকে, ঠিক আছে। অবজেক্টের ভিতর থেকে কিভাবে কি করলাম, ঠিক ঠিক আছে। আচ্ছা, এতটুকু ওকে থাকুক, ওকে। আমি এটাকে আগে করে নিই। আমার স্ক্রিনটা নাকি বেশি বড় দেখায়, তো আমার কাছে একটু তো কাজ করতে অসুবিধা হয়, কাজ স্ক্রিনটা ছোট করতে আপনি পারলে ভালো স্ক্রিন হতো। বড় ফুল করেন, ফুল করেন স্ক্রিন। স্ক্রিন ফুল করতেছেন না আপনি? স্ক্রিন ফুল করলে তো হয়। না, ফোল্ড করছি তো আমার এখানে অনেক বড় বড় দেখাইতেছে। হ্যাঁ, বুঝছি। ছোট করি একটু দেখি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আরো কোনোটা বাকি আছে কিনা। সিম্বল অবজেক্ট তো হইলই, তাই না? তো মোটামুটি এগুলোই হচ্ছে ডেটা টাইপ, বুঝছেন না? আরেকটা হুম। আছে হচ্ছে লিস্ট, লিস্ট এটা দেখানো হয় নাই। আচ্ছা, লিস্ট দেখায়, ধরেন, আচ্ছা এটাকে লিস্ট, এটাকে ধরেন, আচ্ছা লিস্ট লিখি আচ্ছা, লেট, লেট, ওই লিস্টটাকে আমরা ইয়েতে বলে অ্যারে, জাভাস্ক্রিপ্টে বলে অ্যারে, আর পাইথনে বলে লিস্ট, বুঝছেন না? কাজে এগুলো গোলায় যায়, কাজে কোনটাকে কি বলে, কিন্তু আসলে কাজ তো একই, কাজ একই। তাহলে একটা নাম দিলাম মাই অ্যারে, মানে আমার একটা অ্যারে সমান দিলাম। তারপরে এখানে অ্যারে বা লিস্ট লেখার নিয়ম হচ্ছে, এই যেখানে দেখেন স্কোয়ার ব্র্যাকেট, তারপর আমি এখানে ডাটা রাখবো, ধরেন আপনি এখানে ডাটা রাখলাম, ধরেন আমার নাম হচ্ছে জন, JHON, জন। তারপরে ধরেন আমার লাস্ট নেম হচ্ছে হোসেন, তো আমি এখানে হোসেন লিখলাম। তারপর হচ্ছে এখানে কমা দিলাম, আবার এখানে ধরেন আমার বয়স মনে করেন হচ্ছে ধরলাম, ধরেন 50 লিখলাম, 50। তারপর ধরেন হচ্ছে আমার একটা মানে আমি কি স্টুডেন্ট, হ্যাঁ আমি স্টুডেন্ট, আমি এখানে ট্রু লিখলাম, ট্রু। ঠিক আছে, ধরেন, তারপরে আর কি, আচ্ছা এতগুলো এই করে থাক। তাহলে দেখা যাইতেছে, দেখেন, তাহলে একটা লিস্টের মধ্যে বা অ্যারের মধ্যে আমি কিন্তু বিভিন্ন ধরনের ডেটা টাইপ রাখতে পারলাম, দেখেন। জনটা কিন্তু স্ট্রিং, হোসেন স্ট্রিং, 50 এটা কিন্তু নাম্বার, আর এই যে ট্রু এটা কিন্তু বুলিয়ান, তাই না? এরকম অবজেক্টের মতো বিভিন্ন ধরনের ডেটা টাইপ কিন্তু আমি একটা অ্যারের মধ্যে বা লিস্টের মধ্যে আমি কিন্তু স্টোর করতে পারি বা সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, এটাকে আমি প্রিন্ট করে দেখি আগে একটু। এই যে কনসোল কনসোল ডট ডট লগ। লগ, এখানে তাহলে হচ্ছে আমি আগে মাই অ্যারে, এটা যে মাই আছে এরিয়া। এটা সম্পূর্ণ আগে প্রিন্ট করি, ঠিক আছে? তারপর এটা কোন টাইপ সেটাও দেখবো। এই যেখানে দেখেন, এই দেখেন এখানে চলে আসছে, এই দেখেন আমি যদি রিলোড দেই, দেখেন এখানে চলে আসছে। এখানে দেখেন 4 দেখা যাচ্ছে, তার মানে কি এখানে মোট টোটাল 4, মানে 4টা এলিমেন্ট আছে, দেখেন এই যে জন, হোসেন, 50 আর ট্রু, 4টা এলিমেন্ট না টোটাল? হুম। এই যেখানে আগে থেকে দেখাইতেছে, দেখছেন এই যে 4। আমি যদি ক্লিক করি, দেখেন এখানে আসতেছে এই যে জন, হোসেন, 50, ট্রু। ঠিক আছে, এই দেখেন এখানে বলা আছে লেন্থ 4। ঠিক আছে, লেন্থ, এই যে লেন্থ একটা প্রপার্টি। ঠিক আছে, দেখতেছি আস্তে আস্তে, অসুবিধা নাই। তাহলে এটা কোন ডেটা টাইপ সেটা আমরা মনে করেন জানি না, তাহলে আমরা জানবো কেমনে? তাহলে কনসোল ডট লগ লিখবো, তারপরে বলবো যে এটা টাইপ অফ, তারপরে আমি ওটার নাম লিখবো মাই অ্যারে। আমি যার হচ্ছে আমি যার ডেটা টাইপ দেখতে চাচ্ছি তার নামটা এখানে লিখলাম। এবার দেখি এখানে আমার কি দেখায়, দেখেন এখানে বলতেছে এটা কোথায়, আমি এখানে কি দিছি, মাই অ্যারে, এটা একটা অ্যারে বা লিস্ট, এখানে বলতেছে এটা আসলে অবজেক্ট। এটা কিছু হইলো? 43 নাম্বার লাইন থেকে এটা আসছে, 43 নাম্বার লাইনে বলতেছে এটা অবজেক্ট, এটা কোনো কিছু কিছু হইলো? আচ্ছা, আমি যদি এটাকে ভুল হয়েছে স্ট্রিং মনে হয়। হিসেবে এটাকে স্ট্রিং হিসেবে রাখি, আর তো লিস্ট দেখাই বোঝা যাইতেছে, তাই না? এটা তো অবজেক্ট না, অবজেক্ট হলে হবে কি, আপনার এই যেরকম কি ভ্যালু পেয়ার থাকবে, যেরকম যেখানে কি ভ্যালু আমি দেখাই কিরকম থাকবে। এই যে যেরকম আমরা লিখলাম একটু আগে, এটা হচ্ছে অবজেক্ট।
এই যে একটার ভিতরে অনেকগুলো তথ্য রাখছে, তাই না? এই যে নেম জন, এজ হুম, 30, সিটি নিউ হুম, ইয়র্ক, ইজ স্টুডেন্ট হুম। ফলস, এরকম অনেকগুলো। কিন্তু এখানে কি আছে, কি ভ্যালু প্রপার্টি কি আছে, এটা হচ্ছে কি, এটাকে বলে ভ্যালু, এটা কি, এটা ভ্যালু। কি মানে হচ্ছে কে ই ওয়াই, কি বুঝছেন? তো এখানে মাই অ্যারে তো ওরকম না, তাই না? সিঙ্গেল একটা ই। আচ্ছা, এটা আমি অন্য জায়গায় যদি প্রিন্ট করে দেখি, আচ্ছা এটাকে আমি যদি ব্রাউজারে প্রিন্ট করে দেখি কি বলে। আচ্ছা, আমার এখানে কপি করার দরকার নেই, আমি এখানে লিখি। ধরেন লেট, বড় করা লাগবে না, লেট হুম। মাই অ্যারে, অ্যারে ইকুয়াল, ধরলাম মাই নেম ইজ রবিউল। আমি একটা ইউজ করলাম, আমি আরেকটা লিখবো, হোসেন, এইচ ও ডাবল এস এন, হোসেন। আমি ব্র্যাকেটটা শেষ করলাম। ক্যারি। ও, এই জন্য আমার ভুল হয়েছে, মায়ের তো একবার ডিক্লেয়ার করা হয়েছে, এই জন্য বারবার আচ্ছা মনো নাম দিতে লেট ইউরারে সমান ইউর নেম। আচ্ছা, আমি একটা এলিমেন্ট দিলাম মাত্র, সমস্যা নাই, দেখি দেখো এবার কি বলে। এটা বলতেছে আনডিফাইন্ড, এখন আমি দেখি এটা কি টাইপ। তাহলে কনসোল ডট লগ, তাহলে এটার নাম হচ্ছে ইউরারি, তাই না? টাইপ অফ লিখতে হতে, টাইপ অফ, টাইপ অফ, তারপরে হচ্ছে ইউর অ্যারে, ইউর অ্যারে, প্যারেন্থেসিস শেষ করি। কারে, কানায় ধরলো নাকি রে? জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে যাই, কথা ভুল হয়েছে মনে হয়। ফায়ারফক্স। ফায়ার বক্স কি গুগল থেকে ভালো নেই? না, একই ব্রাউজার তো একই, তবে এখানে জাভাস্ক্রিপ্ট টাইপ করার জন্য এটা ভালো হয়। আচ্ছা, কনসোল ডট লগ, টাইপ অফ মায়ারে, এখানে বলতেছে অবজেক্ট, তাহলে দুটো অবজেক্টই দেখা যায়। তাহলে ওই নামটা অবজেক্ট, মায়ারে নামটা অবজেক্ট নাকি? দাঁড়ান, চ্যাট জিপিটিতে লাস্ট একবার জিজ্ঞেস করে নেই। স্যার জিবি এখন ঘুমিয়ে আছে, ডিস্টার্ব দিয়েন না। স্যার জিবি ঘুমায় না, ঘুমায় না। বুঝছে? অবজেক্ট অর অ্যারে। দুনিয়ার স্টোরি করবে এখন। এ দেখেন এখানে কি বলতেছে, বলতেছে লেট মাই অ্যারে, এটা কি, দিস ইজ অ্যান অ্যারে, এটা হচ্ছে একটা অ্যারে, নট অ্যান অবজেক্ট, এটা কোনো অবজেক্ট না। দেখছেন? আচ্ছা। ইন হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্ট এটা একটা অ্যারে, এরর, এরর, একটা এরর, এরর নাকি? এটাকে বলতেছে অ্যারে, অ্যারে মানে লিস্ট, যেটাকে আমরা বলি, ঠিক আছে সোজা কথায়। বুঝছি, অ্যারে মানে লিস্ট। দেখেন এখানে লেখা হচ্ছে নট অ্যান অবজেক্ট, এটা কোনো অবজেক্ট না। দেখছেন, দেখছেন? বুঝছি। এখন আমার কি লিখতেই ভুল হইলো, না কি হইলো, বুঝতেছি না জিনিসটা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনার এটা কি বলে, এটার কি অ্যারে, অ্যারে জাভাস্ক্রিপ্টে বলে অ্যারে, আর পাইথনে বলে লিস্ট। ঠিক আছে, সোজা কথা, যেটা আমরা যেটা আমাদের মেইন জিনিসটা শেখার বিষয়, সেটা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন ধরনের নাম্বার, তারপর হচ্ছে ট্রু ফলস, মানে যে আপনার হচ্ছে যেটাকে বলে বুলিয়ন, হ্যাঁ বুলিয়ন, তারপর হচ্ছে আচ্ছা এটা লিখে নিই আগে, TRUE। এটার ভিতরে কিন্তু আমি অবজেক্ট স্টোর করতে পারবেন। ধরেন একটা আমি অবজেক্ট লিখলাম, অবজেক্টটাকে আমি এটাকে আনকমেন্ট করে দিই, অবজেক্টটা কোথায় ছিল, এখানে এতটুকু অবজেক্ট, মাই অবজেক্ট। এই মাই অবজেক্টটাকেও আমি এর ভিতরে ভিতরে রাখতে পারবো, এই লিস্টের ভিতরে।
ধরেন আমি ট্রু দিলাম, তারপর হচ্ছে মাই অবজেক্ট, এই যে দেখেন মাই অবজেক্টটাও কিন্তু এটার ভিতরে রেখে দিলাম। এখন আমি যেহেতু যেখানে দেখেন কনসোল ডট লগ করছি, তার মানে কি এখানে আমার মা এর সবগুলো ভ্যালু ভ্যালু, তার মানে আমাকে এই 140 নাম্বার লাইনে দেখাইতে হবে, তাই না? হুম। দেখাবে। তোমরা দেখি কনসোলে গিয়ে দেখি এটা কি দেখায়। এখানে তাই করি না, এটা ক্রোম ব্রাউজারে করছি। এই যে ব্রাউজার ওপেন, আপনি কম্পিউটার না ল্যাপটপ চালান? এটা কম্পিউটার। কম্পিউটার এটা কত, র্যাম কত, এই এসএসডি কত? র্যাম এসএসডি 1 টিবি, 1 টিবি। আচ্ছা দেখেন এসএসডি? দেখেন, হ্যাঁ 1 টিবি, 1 টিবি। আর র্যাম, র্যাম কত? র্যাম 16। কত দিক ইঞ্চিন, এটা কি কম্পিউটার এটা? প্রসেসর কি? প্রসেসর ইন্টেলের, ইন্টেল ইন্টেল কত? কোরাই ফাইভ ফাইভ, না কোরাই সেভেন? ফাইভ। ইন্টেল i5। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভালো তো দেখেন, স্পিড আছে। এখানে টোটাল মনে হয় 5টা প্রপার্টি ছিল, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? দেখেন এখানে হুম। একদম একবারে লেখা উঠছে এই যে 5, ঠিক আছে। হুম। তাহলে কি কি আছে দেখেন, এখানে জন হোসেন 30 ট্রু। আর দেখেন এই যেখানে কার্লি ব্র্যাকেট দিয়ে বোঝা যাচ্ছে কি এটা একটা অবজেক্ট, ঠিক আছে। এটা আমি ওপেন জি। করি, দেখেন এই যে সবগুলো ওপেন হয়ে গেছে। তাহলে এক জি। নাম্বার প্রপার্টি শূন্য, মানে ইয়েতে এখানে তো এরা ইন্ডেক্স, এটা বলে ইন্ডেক্স, ঠিক আছে। এটার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। ইন্ডেক্স ভ্যালু মানে ওদেরকে বুঝবেন কেমনে যে এই যে ধরেন হুসেন এটা কয় নাম্বারে আছে ইন্ডেক্সে, 0, হুম। 1-এ আছে, ঠিক আছে, 1-এ। মানে শূন্য থেকে শুরু করে সবকিছু কম্পিউটার, বুঝছেন না? শূন্য, জি। 1, 2, 3, 4, বুঝছেন? হুম। বুঝছেন কিনা? হ্যালো? 5 নম্বর, এটা 5 নম্বরের মধ্যে আছে না জন? জন কি 5 নম্বর নি? না জন দেখ না, এটা 0 নাম্বার, এই যে দেখেন 0, ইন্ডেক্স নাম্বার 0, এই দেখেন এখানে লেখা আছে। আচ্ছা। 0-তে জন, 1-এ হোসেন, 2-এ রবিউল, 2-এ 30, আর 3-এ হচ্ছে ট্রু, আর 4-এ হচ্ছে আপনার এই যে পুরা আপনার এই হিস্টোরি। অবজেক্টটা। হিস্টোরি, হিস্টোরি, পুরা হিস্টোরি, হ্যাঁ। এই 4 নাম্বার অবজেক্টের ভিতরে দেখেন কত কিছু আছে, ঠিক আছে, হুম। যা যা রাখছিলাম সব। বুঝছি। আচ্ছা। আপনার কম্পিউটার তো অনেক ফাস্ট আছে, জেনারেশন কত? 10 জেনারেশন। 10 জেনারেশন? হ্যাঁ। আরে বাবা রে বাবা, কত কিনছেন এটা? কিনছিলাম ভাই আপনার 54,000 পড়ে গেছিল গা। আরে বাবা রে, এটা বহুত ফাস্ট, অনেক ফাস্ট। আচ্ছা দেখেন ধরেন এই যে মাই অবজেক্ট, না মাই অবজেক্টের ভিতরে আমি কোথায় কোথায় কোথায়, না এই যে অ্যারে, অ্যারে যেটা অ্যারে, মাই অবজেক্ট, অবজেক্ট তো হয়েছে। ধরেন এখানে আমি প্রিন্ট করতে চাই এই মাই অবজেক্টের ভিতরে কি আছে, ধরেন মাই অবজেক্টের ভিতরে। আচ্ছা আগে আমি এই হোসেনটা প্রিন্ট করে দেখাই। তাহলে মাই অ্যারে ডট ডট, আচ্ছা এটা তো মনে হয় আপনার ইয়েতে প্রিন্ট হবে। আচ্ছা আমি একটা দেখি তো এখানে, এখানে টার্মিনাল আছে কিনা, এখানে প্রিন্ট হয় কিনা। তাহলে বারবার আমার ইয়েতে যাওয়া লাগে না। জাভাস্ক্রিপ্ট লেখেন, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে, নোটজেস তো npm। এখানে ওপেন করলে সমস্যা, এটা বুঝতে অসুবিধা হয় আমার, ওইখানে যান, আচ্ছা ওটা ঠিক কাটি আছে, দেন। তো থাক তাহলে তো সমস্যা নাই। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম আর কি, তো এখানে আমি প্রিন্ট করব হচ্ছে ধরেন এই যে হোসেনটা। তাহলে হুম। মাই অ্যারে ডট, আচ্ছা এটা কালকে দেখাবো না, একটু 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 খারাপ লাগ, একটু 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 কঠিন লাগতে পারে আর কি। আর অন্যান্য অনেক সহজ টপিক পড়ানো আছে, ওগুলো দেখাই দিই। আচ্ছা গেল আর কি, এতটুকু গেল, আজকে এতটুকু থাকুক ওইটা। আর বাদ বাকি দেন, বাদ দেন, আজকে দরকার নেই, এতটুকু বাদ দেন, এতটুকু বাদ দেন, এটা এটা এতটুকু দেন, এটা পাড়া না দিয়েন এটা রাখাবো না, এটা রাখাবো না। বাস, ওকে। তারপরে অন্য জিনিস আর দেখাবো আর কি।
ইফ এলস দিয়ে আজকে কিছু দেখাতে চাচ্ছিলাম আর কি, একটা ভোটিং সিস্টেম কইরা, বা আচ্ছা কম্পারিজন রেকর্ডিং অপারেটর গুলো দেখাই দেখি, কম্পারিজন রেকর্ডিং অপারেটর। টাইম রেকর্ডিং টাইম কতটুকু আছে? রেকর্ডিংটা আমার 2 মিনিট আছে। বাদ দেন আর দেখান যেত না, 2 মিনিটে শেষ হয়ে যাবে, বাদ দেন। আহ আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকের গুলা প্র্যাকটিস করেন, কালকে বা পরশু দিন আবার দেখবো নি। পরশু পরশু কালকে না, পরশু হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পরশু সমস্যা দিন নাই। পরশু দিন। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে 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 ওকে। এটা ফাটা দিয়ে নি ইউটিউবে, ওকে 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 ওকে। ওকে ওকে। বন্ধ করে কেমনে যে রেকর্ডিংটা? বন্ধ রেকর্ডিং অটোমেটিক হয়ে যাবো।